হাই, আসসালামু আলাইকুম। আরো নতুন একটি টেকনোলজি আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসা। ইটস মি আরিফ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সাবস্ক্রাইব কিন্তু খুবই ইজি একটা জিনিস, জাস্ট প্রেস করলেই হয়ে যায়, বাট সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথম যে নিউজ দিব সেটা আসলে নিউজ না, সেটা হচ্ছে ইনফরমেশন। এই যে আমরা সময়টা পার করছি বা পার করেছি প্রিভিয়াস সময়, তখন কিন্তু আমরা ভিপিএন ছাড়া আসলে চলতেই পারিনি। সো ভিপিএনটা কেন ইউজ করতে হয়, বা হচ্ছে ভিপিএন ইউজ করলে আপনার ফোনের কতটুকু ক্ষতি হতে পারে, বা আপনার ফোন থেকে কতটুকু ইনফরমেশন লিক হতে পারে, বা ভিপিএন ইউজ করা আদৌ আপনার ফোনের জন্য স্বাস্থ্যসম্মত কিনা, ভিপিএন ইউজ করলে আসলে কি ফোন হ্যাক হওয়ার চিন্তা ভাবনা কেউ করছে কিনা বা কেউ করতে পারবে কিনা, বা ভিপিএন ইউজ করলে আপনার ইনফরমেশন লিক হবে কিনা, বা নিরাপদ ভিপিএন আসলে কোনটি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। অলরাইট, ভেরি গুড। সো ভাই ব্রাদার, যদি আমি ভিপিএন নিয়ে কথা বলি প্রথমেই, অবশ্যই ভিপিএন এমন একটা জিনিস আসলে সেটা ইউজ না করলেই নয়। যেই সময়টা আমরা পার করেছি বা সামনে যদি এমন সময় বা এমন সিচুয়েশন আসে, আর আমরা বাঙালি সবসময় আমরা ফ্রি জিনিসটাই আসলে চাই, যদি আমিও ফ্রি জিনিসটাই আসলে ইউজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করি, বাট আমি বলবো ভিপিএন এর ক্ষেত্রে যদি আপনি পেইড কিছু ইউজ করতে পারেন তাহলে অবশ্যই সেটি আপনার ফোনের জন্য স্বাস্থ্যসম্মত এবং আপনার জন্য নিরাপদ হবে। এছাড়াও প্লে স্টোরে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিপিএন অ্যাপস আমরা দেখতে পাই। সেখান থেকে যেই অ্যাপসটি আপনি ইউজ করবেন, ইনস্টল করবেন, সেই অ্যাপের মধ্যে দেখবেন কিছুক্ষণ পর পর আমরা অ্যাডভার্টাইজ পাই। সো তার মানে আপনাকে প্রেসার ক্রিয়েট করে যে আপনি হচ্ছে অন মান্থ যদি আপনি ইউজ করেন এত টাকা আপনাকে পে করতে হবে, এই সুবিধা পাবেন, বা হচ্ছে আপনি ইয়ারলি যদি পে করেন তাহলে এত টাকা পে করলে আপনি এই সুবিধা পাবেন। সেটা অবশ্যই নিরাপদ, কারণ আপনাকে প্রথমে ফ্রি সে অফার করবে, ফ্রি ইউজ করতে পারবেন। মজা পাওয়ার পর আপনাকে বারবার প্রেসার ক্রিয়েট করবে আপনি যাতে পেইড নেন, মানে টাকা দিয়ে কিনে তারপরে ব্যবহার করেন। অন্যথায় কিছু কিছু ভিপিএন রয়েছে, যখন আপনি ইনস্টল করবেন, যখন আপনি ইউজ করবেন, তখন সেখানে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ আসে বিভিন্ন প্রোডাক্টের। সো ওইখান থেকে তারা কিন্তু ইনকাম করে, তার মানে আর্নিং সোর্সটা হচ্ছে ওইখান থেকে। আপনি যখন ভিপিএন চালু করবেন তখন বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থেকে তারা আর্ন করতে পারে, সেটাও নিরাপদ হতে পারে। এবং এছাড়াও কিছু কিছু ভিপিএন রয়েছে আপনাকে অ্যাডভার্টাইজ দিবে না, বা হচ্ছে আপনাকে পেইড ইউজ করার জন্য আপনাকে প্রেসার ক্রিয়েট করবে না, সে রিল্যাক্স ইউজ করতে দিবে, বাট সেখান থেকে অবশ্যই আপনার ইনফরমেশন লিক হতে পারে। আপনার ইনফরমেশন সেল করে তারা কিন্তু ইনকাম করবে, না হলে তারা ইনকাম করবে কিভাবে? আপনার ভিপিএন এ অ্যাড দিচ্ছে না, আপনাকে প্রেসার ক্রিয়েট করছে না, সো সেই ক্ষেত্রে ইনকামটা তার কোথা থেকে আসবে, বা তাহলে আপনাকে ফ্রি দিয়ে লাভ কি আলটিমেটলি? সো ডেফিনেটলি আপনার এটা মাথায় রাখতে হবে। তার মানে আপনার ইনফরমেশন তারা সেল করে বিভিন্ন হ্যাকারের কাছে, বিভিন্ন কোম্পানির কাছে, সেটা অবশ্যই বিপজ্জনক একটি ব্যাপার হতে পারে আপনার জন্য। আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমরা ভিপিএন যখন অন করি তখন কিন্তু অটো মোডে দিয়ে রাখি, তার মানে বিভিন্ন কান্ট্রি যে সিলেক্ট করতে হয় সেটা অটো মোডে দেওয়া থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের অ্যালগোরিদম বলেন, বা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম বলেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, যেটাই আপনি ইউজ করেন না কেন, সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। তার মানে আপনি অটো মোডে দিয়ে থাকলে একবার আপনার ইউএসএ ঢুকে গেল, একবার কানাডায় ঢুকে গেল, একবার আপনার নাইজেরিয়ায় ঢুকে গেল, একবার আপনার হচ্ছে ইন্ডিয়ায় ঢুকে গেল, মানে সার্ভারের কথা বলছি। তো সেখানে কিন্তু সে আসলে কনফিউজড হয়ে যাবে, তার মানে অ্যাবনরমাল দেখাবে। সো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটা কিন্তু ডিঅ্যাক্টিভ হতে পারে, বা হচ্ছে ইউটিউব বা অন্যান্য প্রবলেম আপনি ফেস করতে পারেন। সো ডেফিনেটলি আপনি ট্রাই করবেন ভিপিএন অন করার পর যে কোনো একটি কান্ট্রি বা যে কোনো একটি নেটওয়ার্কের মধ্যে থাকার, বা একটি নেটওয়ার্ক আপনি সিলেক্ট করে দিবেন। সো এই টপিকের শেষে পরিশেষে আমি অবশ্যই বলবো আপনি ভিপিএন ইউজ করেন, ভাই ব্রাদার ফ্রি যেটা সেটাও ইউজ করতে পারেন, পেড নিলে আরো ভালো। সো অবশ্যই দেখে বুঝে তারপরে ইউজ করবেন, কারণ ভাই এখন সিচুয়েশন আসলে ডিফারেন্ট, বলা যায় না কার কি কখনো হয়ে যায়। সো অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন। অলরাইট, ভেরি গুড। আমরা যদি টেক নিউজে চলে যাই, প্রথমে একটু রিয়েলমির দিকে যদি তাকাই, 2023 সালের ফেব্রুয়ারির দিকে কিন্তু আমরা 240 ওয়াটের চার্জিং সিস্টেম দেখেছিলাম, বা চার্জার দেখেছিলাম রিয়েলমি। তারা এখন ঘোষণা দিচ্ছে আগস্ট মাসের 14 তারিখে আমরা দেখতে পাবো 300 ওয়াটের চার্জার। সেটা ভাবা যায়, তার মানে আপনি ওয়াশরুমে যাবেন, এসে দেখবেন আপনার ফোন ফুল চার্জ হয়ে গিয়েছে। তো এখন দেখার বিষয় এই 300 ওয়াটের যে চার্জার সেটি
কোন মডেলের সাথে দেয় রিয়েলমি, এবং যদি আলাদা সেল করতে চায় তাহলে কত টাকা হয়, এবং বিল কোয়ালিটি কেমন হয় সবকিছু আপনাদের জানাবো। এবং অন্যদিকে যদি আমরা একটু গুগল পিক্সেলের দিকে তাকাই, গুগল পিক্সেলের ওয়াচ কিন্তু ডেফিনেটলি ভালো। সো গুগল পিক্সেল ওয়াচ 3 এর কিন্তু কনফিগার লিক হয়ে গিয়েছে। এখানে আমরা 450 mAh ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, এবং ডিসপ্লে দিকে যদি তাকাই 16 হার্টজ এর একটি ডিসপ্লে আমরা প্যানেল দেখতে পাবো, এবং 45 mm থিকনেস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে ব্রাইটনেস আমরা দুর্দান্ত পাচ্ছি, ব্রাইটনেস পাচ্ছি 2000 নিটস ব্রাইটনেস। তার মানে আপনি সানলাইটে যদি চান আপনার স্মার্ট ওয়াচ নিয়ে ব্রাইটনেসের স্ট্রাগল করতে হবে না। এখন দেখার বিষয় আসলে গুগল পিক্সেল 3 এই ওয়াচের প্রাইস আসলে কত হয়, কারণ আমরা জানি যে গুগল পিক্সেল ওয়াচ যেগুলো হয়ে থাকে স্মার্ট ওয়াচ সেগুলোর প্রাইস মোটামুটি ভালোই হয়ে থাকে, এবং বাংলাদেশ মার্কেটে আসলে প্রাইসটা আসলে ডিফারেন্ট হয়ে যায়। এখন দেখার বিষয় কি হয় আসলে। আর আমরা যদি একটু অপোর দিকে তাকাই, অপো ফাইন্ড X8 সিরিজ আসতে যাচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে আসলে, সেটা আস্তে আস্তে হয়তো বা 2025 সাল নাগাদ হয়ে যাবে। সো এখানটায় আমরা তিনটি ভেরিয়েন্ট দেখতে পাবো, Oppo Find X8, Oppo Find X8 Pro এবং Oppo Find X8 Ultra। সো এখানটা আমরা যদি চিপসেটের দিকে তাকাই, Oppo Find X8 সেখানে আমরা দুই ধরনের চিপসেট এখানে দেখতে পাবো। একটি হচ্ছে MediaTek Dimensity 9400, আরেকটা হচ্ছে Qualcomm Snapdragon 8 Gen 4। সো ডেফিনেটলি দুটি চিপসেটই কিন্তু ফ্ল্যাগশিপ চিপসেট ধরা যেতেই পারে, এবং আমরা যদি ডিটেইলে জানতে পাই কনফিগার অবশ্যই সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো অলরাইট, ভেরি গুড, বাই ব্রাদার, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন দেখা হবে নতুন টেক নিউজ নিয়ে। আর প্রতিনিয়ত যদি টেক নিউজ পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা এভরিডে টেক নিউজ জারি রাখবো। আসসালামু আলাইকুম।